কোন একটা শব্দে আপনারা আলিফ লাম দেখবেন, যেমন আল কলাম, এটা একটা এসএম, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি ব্যাকরণ, নাহউ সরফ শিক্ষার প্রাথমিক জ্ঞানের জন্য কালিমা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় ভাইরা, আমরা বাংলায় ক, খ, গ ইত্যাদি গুলোকে বর্ণ হিসেবে আমরা চিনি, এবং একসাথে কতগুলো বর্ণ যখন থাকে, অর্থাৎ ক, খ, ন, এটাকে আমরা বাংলায় বলে থাকি হচ্ছে শব্দ। অর্থাৎ একসাথে কতগুলো বর্ণ থাকবে এবং একসাথে কতগুলো শব্দ বসে মনের ভাব প্রকাশ করে, এটাকে আমরা বাংলা বলে থাকি হচ্ছে বাক্য। যেমন আমি একটি শব্দ, আমি মাদ্রাসায় যাব, এটা একটা বাক্য। এখন আসেন, আরবিতে এই বর্ণকে বলা হয় হচ্ছে হরফ, এবং এই শব্দকে বলা হয় হচ্ছে কালিমা, এবং এই বাক্যকে বলা হয় হচ্ছে কালাম। আমাদের এই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখতে হবে। প্রিয় ভাইরা, আজকে আমাদের এই ক্লাসটা মূলত কালিমা সংক্রান্ত। আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই যে কালাম বা বাক্য, এই কালামের মাধ্যমে আজকের এই আমাদের বিষয় যে টপিক কালিমার বিষয়টা আমি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করব। তবে তার আগে একটা কথা বলি, আপনার আরবি ভাষা বোঝার জন্য, আপনি আরবিতে লেখার জন্য, আপনি আরবিতে এবারত ছাড়া আরবি নস মানে পড়তে পারার জন্য এবং নাহউ সরফ সম্পর্কে ন্যূনতম জ্ঞান অর্জনের জন্য আপনাকে যতটুকু শেখানোর প্রয়োজন নাহউ সরফের, আমি ইনশাআল্লাহ আপনাকে অতটুকু বোঝানোর চেষ্টা করব। আমি বিস্তারিত আপনাদেরকে মানে বুঝাতে পারবো না, তবে আপনাদের যতটুকু প্রয়োজন দৈনন্দিন জীবনে ততটুকু ইনশাআল্লাহ এখানে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় ভাইয়েরা, একটু বোর্ডে ভালোভাবে লক্ষ্য করেন। দেখেন, আমি আরবিতে একটি বাক্য লিখি, আযহাবু ইলাল মাদ্রাসাতি। এই বাক্যের অর্থ হচ্ছে আমি মাদ্রাসায় যাব। এটা হচ্ছে আরবির একটা কালাম বা বাক্য। এখন আসেন, আপনাদেরকে আমি বলেছিলাম যে বর্ণ এর আরবি হচ্ছে হরফ, শব্দ এর আরবি হচ্ছে কালিমা, এবং বাক্য এর আরবি হচ্ছে কালাম। এই বিষয়টা ভালোভাবে মাথায় রাখতে হবে। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কালিমা। দেখেন, কালিমা এই শব্দের অর্থই হচ্ছে শব্দ। অর্থাৎ আরবিতে একটা বাক্যের মধ্যে সবগুলোই হবে আপনার শব্দ। তবে আমাদের যেটা আর কি বোঝার বিষয় সেটা হচ্ছে আরবিতে এই শব্দ বা কালিমাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে এসএম, ফেল, হরফ। এটা একটু ভালোভাবে মনে রাখবেন। আজকে শুধু আমি কালিমা নিয়ে আলোচনা করবো, সেজন্য কালিমার প্রকারটা এখানে লিখে দিলাম। কালিমা মোট তিন প্রকার, এসএম, ফেল, হরফ। প্রথমত আসেন, এই যে একটা বাক্য, হ্যাঁ, আমরা প্রথমে এই আলিফ থেকে শুরু করি। এই আলিফটাকে আরবিতে বলা হয় হরফ। এই পুরা শব্দটাকে একসাথে বলা হয় কালিমা, আর পুরা লাইনটাকে একসাথে বলা হয় কালাম। এই বিষয়টা আশা করি আপনারা ধরতে পারবেন। এখন কথা হচ্ছে, আরবিতে একটা বাক্যের মধ্যে, ভালোভাবে মনে রাখবেন, আরবিতে একটা বাক্যের মধ্যে যে সমস্ত শব্দের অর্থ কোনো কিছু নাম বোঝাবে, নাম, কোনো কিছু যখন নাম বোঝাবে তখন সেটাকে বলা হবে এসেম। অর্থাৎ আরবিতে একটা বাক্যের মধ্যে আপনি যত শব্দ পাবেন, আর যেই সমস্ত শব্দের অর্থ যে কোনো নাম বোঝাবে, তখন সেটাকে আমরা আরবিতে বলে থাকবো হচ্ছে এসএম, অর্থাৎ কালিমার একটি প্রকার এসএম। কালিমা এখানে সবগুলোই, এটা একটা কালিমা, এটা একটা কালিমা, এটা একটা কালিমা। তবে কালিমা তিন প্রকার, এসএম, ফেল, হরফ। এসএম কি, ফেল কি, হরফ কি, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করতেছি, ঠিক আছে?
আবার মনে করেন আরবিতে কোনো বাক্যে কোনো শব্দের অর্থ যখন কাজ করা বোঝাবে, রানিং, চলমান কোনো একটা কাজ করা বোঝাবে, সেটাকে বলা হবে হচ্ছে ফেল, অর্থাৎ কাজ করা বোঝাবে। আর আরবিতে বাক্যের মধ্যে কোনো শব্দের অর্থ যখন কোনো নাম বোঝাবে না, কোনো কাজ বোঝাবে না, তখন সেটাকে বলা হবে হচ্ছে হরফ বা বর্ণ। এখন দেখেন, প্রথমে আমরা এই প্রথম শব্দটি দিয়ে শুরু করি। এই যে একটা শব্দ, এই শব্দটা বা কালিমাটার অর্থ হচ্ছে আমি যাব। এই যে আমি যাব, অর্থাৎ আমি যাব, এটা কিন্তু একটা কাজ করা বোঝা হয়েছে। এবং এই যে মাদ্রাসা, এটা একটা প্রতিষ্ঠানের নাম, এটা একটা নাম, মানে এলেম অর্জনের জন্য একটা জায়গা, সেই জায়গার নাম আল মাদ্রাসা, এই জন্য এটাকে আরবিতে বলা হবে এসএম। ঠিক আছে, এখন আসেন এই যে ইলা, ইলা শব্দের অর্থ হচ্ছে দিকে। দেখেন, আমরা তো কোনো ব্যক্তির নাম কখনো দিকে রাখি না, যে এই দিকে এদিকে আসেন। আবার দিকে বলতে কোনো রানিং বা চলমান কোনো কাজ করা বোঝানো হয় না, এই জন্য এটাকে আরবিতে বলা হয় হরফ। আশা করি কালিমা এর প্রকার এসএম ফেল হরফ সম্পর্কে আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে, একটা বাক্যের মধ্যে কোনটা এসএম আর কোনটা ফেল আর কোনটা হরফ কিভাবে বুঝবেন? প্রথমত বলছে যে এসএম কোনটা, যেটা নাম বোঝাবে, ফেল কোনটা, যেটার অর্থ কাজ করা বোঝাতে হবে, যে হরফ কোনটা, যেটা এসএম বোঝাবে না, কোনো ফেল বোঝাবে না। ঠিক আছে, এখন আপনারা কিভাবে মানে মার্কার করবেন যে কোনটা এসএম আর কোনটা ফেল, কোনটা হরফ, সেটার জন্য একটু ভালো করে বডি লক্ষ্য করেন। দেখেন, প্রথমত এসএম এর জন্য কয়েকটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন। এক নম্বর, যখন কোন একটা শব্দে আপনারা আলিফ লাম দেখবেন, যেমন আল কলাম, এটা একটা এসএম। ঠিক আছে, আবার মনে করেন যদি কোনো শব্দে তানউইন, দুই জবর দুই জের দুই পেশ যদি দেখেন, তাহলে সেটা এসএম। যেমন কলামুন, এখানে কিন্তু আমি আলিফ লাম দেইনি, এখানে আমি তানমিন দিছি, এটা একটা এসএম। আবার যদি তাসনিয়া বা জামাআর নুন দেখেন, নুন তাসনিয়া ওয়াল জামা, তাসনিয়া ও জামাআর নুন যখন দেখবেন, তখন সেটাকে আপনারা বলবেন হচ্ছে এসএম। যেমন দেখেন কলামানে, এটা হচ্ছে তাসনিয়ার নুন। আবার দেখা গেছে যদি জামাআর কোনো নুন, যেমন মুসলিমুনা। এখন মনে রাখবেন, আরবিতে কোন শব্দের শেষে আলিফ আর নুন যদি আমরা দেখি, তাহলে সেটাকে তাসনিয়া বলা হয়, অর্থাৎ সেই শব্দের অর্থ দ্বিবচন বোঝাবে। ঠিক আছে, এখন তাসনিয়ার নুন এবং জামাআর নুন, এই দুইটা যখন আমরা কোনো শব্দ দেখবো, তখন সেটাকে আমরা বলবো এসএম। কেমন? এই হচ্ছে আমাদের এসএম এর পরিচয়, বা এসএম আপনারা কিভাবে ধরবেন। এখন আসেন, একটা বাক্যের মধ্যে কোনটা ফেল, এটা কিভাবে ধরবেন? ফেল শব্দের অর্থ হচ্ছে কাজ, অর্থাৎ চার ক্যাটাগরির কিছু শব্দ আছে। এর ভিতরে প্রথম হচ্ছে মাদি মারুফ, এক নাম্বার মাদি মারুফ। এই মাদি মারুফ, এই যে একটা ক্যাটাগরি, এটার মোট 14টি শব্দ আছে। ঠিক আছে, ভালো করে মনে রাখবেন, এটার মোট 14টি শব্দ আছে। এই 14টি শব্দের সাথে যদি কোনো শব্দ মিল পান, যে ওইটার মধ্যে এটা দেখা যায়, ওটার মধ্যে এটা দেখা যায়, 14টার মধ্যে কোনো একটির সাথে যদি আপনার এই বাক্যে কোনো শব্দের সাথে মিল খায়, তাহলে বুঝবেন সেটা হচ্ছে ফেল। কেমন? এরপর হচ্ছে আপনার মুদারে, মুদারে মারুফ, অর্থাৎ এইটারও মোট 14টি শব্দ আছে। অর্থাৎ এই 14টি শব্দের সাথে আপনার বাক্যে কোনো শব্দের যদি ওজন ঠিক থাকে বা চেহারা ঠিক থাকে, ফার্স্ট ক্লাস, সেটাকে আপনারা ফেল হিসাবে গণনা করবেন। ঠিক আছে, গেল 2। এবার আসেন 3 নাম্বার, ফেলে আমর, অর্থাৎ এইটার মোট 6টি
শব্দ আছে, ঠিক আছে? এই 6টি শব্দের সাথে যদি কোনো শব্দ মিল পান তাহলে সেটা ফেল। কেমন? এরপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে ফেলে নাহি। এটারও মোট 6টি শব্দ আছে, বুঝছেন? এই 6টি শব্দের সাথে যদি আপনার বাকি কোনো শব্দের যদি মিল খায় তাহলে সেটা আপনি ফেল হিসেবে গণনা করবেন। আর বাকি সব এসএমও যদি না হয়, যদি ফেলও না হয়, তাহলে মনে করবেন বাকিটা হরফ, ঠিক আছে? ইনশাল্লাহ আগামী ক্লাসে এগুলো আরো বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। তবে আমার প্রত্যেকটি ভিডিও ইনশাল্লাহ সংক্ষিপ্ত হবে, ঠিক আছে? আর সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে যতটুকু বোঝানোর ইনশাল্লাহ চেষ্টা করব। তো ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে। ওই পর্যন্ত সবাই ধৈর্য ধারণ করেন। বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কারো এই লেখাগুলো নোট করে লাগে করতে পারেন, ভিডিওটা স্কিপ করে আপনারা নোট করে ফেলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।